ভাদ্র মাসে তালের পিঠা খাইতে অনেক মজা। অনেকেই অনেকভাবে তালের পিঠা বানিয়ে থাকে। তবে আমার কাছে এই পিঠাটি তৈরি করতে যতটা সহজ মনে হয়, খাইতেও বেশ মজা লাগে। আমি যেভাবে এই পিঠাটি তৈরি করি, এখানে তালের রস নিয়েছি, চালের গুঁড়া, হোয়াইট আটা এবং চিনি। আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার এখানে ব্যবহার করি নাই। প্রথমে চিনি তালের রসের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। তারপর চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। এভাবে অল্প করে আটা দেব আর অল্প করে মেশাবো। এর মধ্যে আবার হোয়াইট আটা দিয়েও মেশাবো। অল্প করে আটা দিয়ে মেশালে মিশ্রণটি অনেক ভালো হয়। এই হোয়াইট আটাটি দিলে পিঠা অনেক নরম হয়। মিশ্রণটি এমনভাবে মেশাবো যেন এর ঘনত্বটা একটু ভারী হয় এবং ফিনিশিংও হয়। একবারে আটা দিয়ে মেশালে মিশ্রণটি ভালো হয় না, তাই বারবার আটা দিয়ে মেশালে মিশ্রণটি ফিনিশিং ভালো হয়। এবং তালের পিঠার তো একটু নরম হলেই ভালো, এই জন্য আমরা বারে বারে আটা দিয়ে বারে বারে মেশানোর চেষ্টা করব। এভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। এর বেশিও রাখা যায়। মিশ্রণটি যত বেশি রেস্টে থাকবে তত পিঠাটি ভালো হবে। এই পিঠাটা আমাদের এখন মেশানো হয়ে গেছে। আমরা এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি 1 ঘন্টা রেখেছিলাম, আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। আমি 1 ঘন্টা পর চলে আসলাম পিঠা ভাজতে। কড়াইটা চুলায় গরম করে নিয়েছি। এরপর তেল ঢেলে দিব। তেলটি পুরোপুরি গরম হলে তারপরে আমরা এটিতে পিঠা দিব। এটি ডুবো তেলে ভাজতে হয়। এখন ছোট ছোট বলের মতো করে তেলে দিয়ে দেব। আমি এখানে চামচ ব্যবহার করেছি, তবে হাত দিয়েও দেওয়া যায়। এভাবে দুপাশ উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার পরিবারের সবাই এই পিঠাটি খেতে খুব পছন্দ করে। আপনারাও এই পিঠাটি তৈরি করে খাবেন। অনেক মজা। তালের সিজনের এই সময় তালের পিঠা অনেকেই অনেকভাবে খেয়ে থাকে। তবে এটিকে অনেকেই আবার তালের বড়াও বলে থাকে। আমার অনেক মজা লাগে। আপনারাও তৈরি করে খাবেন। অনেক মজা এই পিঠাটি। আমরা আরও এক কড়াই করে নেব। এভাবে বারবার আপনারা ভাজিয়ে পিঠা অনেকগুলো তৈরি করতে পারবেন। এই পিঠাটি তৈরি করতে অনেক সহজ। যারা কঠিন করে তৈরি করতে যাদের কষ্ট হয়, তাদের জন্য এই পিঠাটি অনেক পারফেক্ট। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার পিঠাটি তৈরি করা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।